স্যার অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও কাঁধের জোড়া খুলে যায়, তখন কি করা উচিত? আপনাকে ধন্যবাদ। এটা একটা কমন সমস্যা, প্রায় আমরা এই রোগীগুলো আমাদের কাছে আসে এবং রোগী এই সমস্যা নিয়ে ঘুরতে থাকে। অনেক সময় অপারেশন করে, অনেক সময় অপারেশন ফেল করে, তারপরে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নেয়, বিভিন্ন এক্সারসাইজ করে, দেখা যায় রোগী আরও খারাপ হয়ে যায়। আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি যে আসলে প্রবলেমটা কি, কেন হয়, আচ্ছা, এবং যদি আমরা সেটা অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের সহজ হয়ে যাবে বুঝতে। এটা একটা কাঁধের জয়েন্ট, আমি বোঝানোর জন্য বলছি। এটা আমাদের স্ক্যাপুলা, আমরা এতটুকু, এটা ক্লাভিকল বা বিউটি বোন, যেটা আমাদের এই যে এখানে থাকে বিউটি বোন, এইটা হচ্ছে কাঁধের জোড়া বা শোল্ডার জয়েন্ট। তো এই স্ক্যাপুলা, এখানে অ্যাক্রোমিয়ন প্রসেস এবং আমাদের যে হিউমেরাস, এই হিউমেরাসের আপার এন্ড এখানে হচ্ছে কাঁধের জোড়াটা তৈরি হয়। এবং এটা এক প্রকারের বল এন্ড সকেট জয়েন্ট, হ্যাঁ, মুভমেন্ট করা যায়, ঠিক না? এই যে ক্রিকেট থ্রো করে বল, এই এটা কিন্তু 360 ডিগ্রি সে ঘোরানো যায় এই জোড়াটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি মেল পজিশন পড়ে, ধরেন ওভারহেড অ্যাবডাকশন করলো কেউ, খুব উল্টো ভাবে হাতটা পিছনে, কেউ একজন একজনের থাপ্পড় মারলো, মানে না, বা একজন একজনকে ধরলো, একটু একটা বাচ্চাকে ধরলো, বাচ্চা একটু দৌড় দিতে গেল, একটু ঘুরে গেল, তখন কিন্তু জোড়াটা খুলে যেতে পারে বিভিন্ন ভাবে। এটা সাধারণত অ্যাক্সিডেন্টালি হয়। তখন এটা হতে পারে নিচে নেমে যেতে পারে, একটু সামনে চলে যেতে পারে, অনেক সময় পিছনে চলে যেতে পারে। তো এইটা যদি কারো একবার হয়, এই জয়েন্টটা খুলে যাওয়া মানে স্থানচ্যুতি হওয়া, দুইটা বোনস যেভাবে থাকার কথা, এটা কিন্তু দেখেন বাইন্ডিং বিভিন্ন লিগামেন্ট আছে, এটাকে আটকে রাখে। যদি কোনো কারণে এটা হয় তখন কিন্তু বারবার হতে থাকে, এটাকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, বা শোল্ডার জোড়া বারবার খুলে যায়। তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে তাকে জায়গায় বসিয়ে আমরা কাফ এন্ড কলার সিলিং দিয়ে দেই বা আটকিয়ে দেই, সেটা হতে পারে কয়েক সপ্তাহ, এভাবে থাকে। দেন আমরা তাকে শুধু শোল্ডার অ্যাডাক্টর যে মাংসপেশি আছে, যে মাংস শোল্ডারকে টেনে নিয়ে আসে, এইটার স্পেসিফিক এক্সারসাইজ করলে কিন্তু রোগটা মোটামুটি রোগী আর রিকারেন্ট হয় না। কিন্তু রোগীদের যেটা হয় যে এই রোগীগুলা গিয়ে সচেতনতার অভাবে তারা আবার একই কাজ করে, বা আরেকটা আবার অ্যাক্সিডেন্ট হলো, তাহলে আবার হলো। তো যদি একবার হয় তার কিন্তু বারবার এটা হতে থাকে, এবং সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। আরেকটা হচ্ছে হয়ে গেলে যেটা হয় সেকেন্ডারিলি, এখানে চেঞ্জ আসতে পারে, হাড় ওই জোড়ার মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষয় হতে পারে। তো আমরা এই রোগীদেরকে বিভিন্ন এক্সারসাইজ করাই, যে শোল্ডার অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেংথেনিং করলে জোড়াটা ফিক্সড হয়ে আসে। এবং বিভিন্ন থেরাপি আছে, যেমন আমরা পিআরপি করে থাকি, প্লাটেলেট রিচ প্লাজমা থেরাপি, মানে রোগীর ব্লাড নিয়ে আমরা জোড়ায় দিয়ে দিই, তাহলে যে ইনজুরিটা আছে সেটা রিপেয়ার হয়। বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই, এগুলাই জোড়া মোটামুটি ইমপ্রুভ হয়ে আসে। কিন্তু রোগীকে আপনার কয়েক মাস সাবধানে থাকতে হয়, হাত যেন অতিরিক্ত উপরে না উঠানো, একটু মোচড় টাইপের যে এক্সারসাইজ কাজ আছে, অনেকে ঘুরানি টাইপের কাজ বা বল থ্রো, এই জাতীয় কাজ যেন না করা, এবং সাবধানে থাকা, লাইফস্টাইলটাকে পরিবর্তন করা এবং পাশাপাশি ট্রিটমেন্ট করলে। স্যার বলছিলেন যে অপারেশন অনেকেই করে, তার মানে এই রোগের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই? হ্যাঁ, যদি আমরা কনজারভেটিভ চিকিৎসা প্রপার ওয়ে দিতে পারি, রোগী ঠিকমতো এক্সারসাইজ করে ইমপ্রুভ হয়ে যায়, তাহলে আর অপারেশন লাগে না। কিছু কিছু রেয়ার কেস আছে যে আপনার হয়তো ট্রিটমেন্টটা সে পেলো না, অনেক পরে আসলো আমাদের কাছে, বা সে ট্রিটমেন্ট ঠিকমতো করলো না, তখন কিছু কিছু রোগীর ক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হতে পারে। যে লিগামেন্টগুলা ইনজুরি হলো বা ছিঁড়ে গিয়েছে, ওগুলাকে আবার নতুন করে আপনার রিপেয়ার করে দেওয়া, তাও আবার আফটার সার্জারি আপনাকে আবার পুনর্বাসন থেরাপি চিকিৎসা নিতে হতে পারে। সেটা তো যে কোনো বয়সে হতে পারে? যে কোনো বয়সে হতে পারে, এটা বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হতে পারে। তবে আমরা মোস্ট অফ দ্য কেস ইয়াং অ্যাডাল্ট পাচ্ছি, মানে মধ্যবয়সীদের বেশি সমস্যাটা আমরা পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যার এই বিষয় সম্পর্কে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।